নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। আপডেট খবরের দিকে নজর রাখছি। একাধিক দাবিকে সামনে রেখে আজকে শ্রম দপ্তরের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে ত্রিপুরা মূলত ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। এবং শ্রম ভবনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দপ্তরের কমিশনারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের দাবি হচ্ছে যে রাজ্যে নির্মাণ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি শ্রমিকদের সামাজিক সুরক্ষা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত প্রদান করা, এছাড়াও বকেয়া সমস্যা সমাধান নিয়ে তারা ডেপুটেশনে সামিল হয়েছেন। শুনুন কি বললেন প্রতিনিধি দলের পক্ষ থেকে। সরকার এরা এই দেশ এবং আমাদের রাজ্যের শ্রমিকদের জন্য, নির্মাণ ক্ষেত্রের শ্রমিক বা অন্যান্য পেশাযুক্ত শ্রমিক, তাদের জন্য কোনো ধরনের আইন কানুন রাখছে না। সুরক্ষা নেই, মজুরির বাড়াই নেই, কাজ করছে ইচ্ছে মতো, সময় নির্ধারণ করছে নিজের ইচ্ছা মতো। 8 ঘন্টা কাজকে বাতিল করে 12 ঘন্টা 24 ঘন্টা করছে। শ্রমিকদের বাঁচার জন্যে কাজ কর্মস্থল, তাদের সুরক্ষা, তার ব্যবস্থাপনা, এগুলি সরকার করছে এবং রাজ্যের মধ্যে একটা ব্রিটিশ সরকার চলছে। এবং দিল্লি আজকে কেন্দ্র করে শ্রম আইন জারি করে। আজকে আমরা ডেপুটেশনে যাচ্ছি, তার কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে শুনেছেন নরসিংগড়ে ল ইউনিভার্সিটির কাজ চলছে। সেখানে আমাদের একজন নির্মাণ শ্রমিক, তার বাড়ি শিলচরে, সে সেখানে মারা গেছেন। কিভাবে মারা গেছেন আমরা জানি না, যে পুলিশ সেখানে তদন্ত করছে। আমরা সেখানে সংগঠনের তরফ থেকে তদন্ত করতে যাই এবং আমাদের সঙ্গে ছিলেন 2 জন বিধায়ক, মাননীয় সুদীপ সরকার মহোদয় এবং মাননীয় নয়ন সরকার মহোদয়। আমরা সেখানে গিয়ে সরজমিনে তদন্ত করতে গিয়ে ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একাধিক দাবিকে সামনে রেখে স্মারকলিপি প্রদান করেছে কমিশনারের কাছে এবং তার পাশাপাশি এই দাবিগুলি পূরণ না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। এখন নজর রয়েছে যে দপ্তর এক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করে, কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছে শ্রমিক মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।